আমরা যদি খেয়াল করি এখানে উপাত্ত সংখ্যা হচ্ছে 60টি আর এখানে হচ্ছে আমাদের 8টি। উপাত্ত সংখ্যা হচ্ছে 8টি। তো যদি উপাত্ত সংখ্যা 8টি হয় এবং জোড় হয়, সেক্ষেত্রে আমাদের জোড়ের জন্য একটি মধ্যকের সূত্র রয়েছে। সেটি কি? মধ্যক সমান n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ভাগ 2। এটি হচ্ছে মধ্যকের সূত্র। তো আমরা এর আলোকে এটা অ্যানালাইসিস করব। তো চলুন শুরু করি। n এর মান কত আমাদের মনে আছে তো? n এর মান হচ্ছে 8। তাহলে আমরা n এর জায়গায় 8 বসাবো এবং এই জায়গায় 8 বসাবো এবং 8কে 2 দ্বারা ভাগ করলে হবে 4, অর্থাৎ 4তম পদ। এবং ঠিক সেম প্রসেসে এখানেও 8কে 2 দ্বারা ভাগ করব, 4 প্লাস 1 সমান 5তম পদ। তাহলে 4তম পদ প্লাস 5তম পদ। তাহলে আমাদের 4তম পদ কোথায়? 1তম পদ, 2য় পদ, 3য় পদ, 4র্থ পদ। তাহলে 4র্থ পদ কত আমাদের? 18। তাহলে 5ম পদ 5তম পদ হচ্ছে 22। 18 যোগ 22। তো দেখুন 18 যোগ 22, তাহলে আমাদের এখানে কত হয়? এই যে 18, এই যে 18, এই যে 22। তাহলে 18 এবং 22 যোগ করলে আমাদের হয় 40 এবং 40কে 2 দ্বারা ভাগ করলে হয় 20। 40কে 2 দ্বারা ভাগ করলে হয় 20। এই 20 হচ্ছে মধ্যক। এই 20টা হচ্ছে মধ্যক। এই যে 20, এটা হচ্ছে মধ্যক, অর্থাৎ মধ্যকের মান হচ্ছে 20। এখন আমাদেরকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমরা চলে যাচ্ছি অপর পৃষ্ঠায়, যেখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা গড় নির্ণয় করব। আমরা একটু গড়গুলোকে সাজিয়ে নিই আর একটু ছোট করে এবং ডানে নিয়ে আসি। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমাদের যে বিশেষ কিছু গড়ের দরকার হবে। শ্রেণীব্যক্তির গড়টা আমরা উদ্দীপক থেকে পাবো, গণসংখ্যার গড়টা আমরা উদ্দীপক থেকে পাবো, আর বাকি যে 3টি গড় রয়েছে, এই একটি গড়, এই একটি গড়, এই একটি গড়, এই 3টি গড় আমাদেরকে ক্রিয়েট করতে হবে বা বানাতে হবে। তো আমরা কিভাবে বানাবো? দেখুন, এখানে উপাত্তের মধ্যমান আমাদের রয়েছে। মধ্যমান কিভাবে বের করে মনে আছে তো? মধ্যমানের সূত্রটি তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে জানাও। তো ঠিক আছে, আমি বলছি, উর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2। উর্ধ্বমান হচ্ছে আমাদের 40, নিম্নমান হচ্ছে আমাদের 31। 40 এবং 31 71। 71কে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের হয় 35.5। এভাবেও করে প্রত্যেকটা কাজ করতে হবে। উর্ধ্বমান হচ্ছে 40, উর্ধ্বমান হচ্ছে 50, নিম্নমান হচ্ছে 41 এবং এটাকে যদি আমরা 41 এবং 50 হিসেব করি তাহলে 91 এবং এটাকে 2 দ্বারা ভাগ